ব্যবসায়ী ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, রিক্সা চালক, দিন মজুর, আমরা মেহনতে খেটে খাওয়া সর্বস্তরের ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুরা সহ আজকের এই সমাবেশের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। খুব স্বল্প সময়ের আহ্বানে আজকে আমরা একত্রিত হয়ে এখানে কথা বলছি। আমরা গত 3 তারিখে নাটোরে আমাদের জামাতের সমাবেশকে উপলক্ষ করে বনপাড়ার সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে আমরা এই সমাবেশ করেছিলাম এই শহীদ সানাউল্লাহ বাবু ভাইয়ের চত্বরে। যে চত্বরে দাঁড়িয়ে সেদিন আমরা আহ্বান করেছিলাম মানবতার ছেলেরা আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান নাটোরে আগমন উপলক্ষে বনপাড়া থেকে শুরু করে বয়গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা দাওয়াতি কাজ করেছি। ওই সমাবেশে যাওয়ার ক্ষেত্রে সবাইকে আমরা আহ্বান করেছিলাম। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। গোটা নাটোর জেলার মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি, সবচেয়ে বেশি সাধারণ জনগণ থেকে শুরু করে জামাত ইসলামের নেতা এবং পরিবারা বয়গ্রামের মাটি থেকেই আল্লাহর শুকরিয়া সে সমাবেশে সমবেত হয়েছিল। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই সমাবেশকে যারা গিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। এর পাশাপাশি আজকে বনপাড়াবাসীর কাছে আমরা বলতে চাই, বয়গ্রাম উপজেলার প্রাণ কেন্দ্র হচ্ছে বনপাড়া। এই বনপাড়ায় স্বাধীনতার পর থেকে শুরু করে আজকের এই সমাবেশে আমরা বিভিন্ন সময় জামাত ইসলামের বিভিন্ন কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা আজকের এই সমাবেশের বাস্তবতায় জামাত সম্পর্কে অনেক নেগেটিভ, অনেক বিভিন্ন আপত্তিকর কথা বলল। আমরা বিগত 17 বছরে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, জেল, মামলা মোকদ্দমা সমস্ত কিছু অপেক্ষা করে রাজপথে হাঁটি হাঁটি পার করে বিগত সরকারের সমস্ত অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে কখনো কয়েলে, কখনো আহমদপুরে, কখনো বড়াইগ্রামে, কখনো রাজাপুরে বিভিন্ন স্থানে আমরা খন্ড খন্ড মিছিল আকারে মিছিল করেছি, রাজনৈতিক কর্মকর্তা চালিয়েছি। ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সমস্ত কার্যক্রম 17 বছরে সাইলেন্ট ভাবে পরিচালনা করে রাজপথে একই সঙ্গে থেকে সংগ্রাম করে সক্রিয় রাখার বাস্তবতাই হল গত 3 তারিখের সমাবেশে স্মরণকালের সবচেয়ে বেশি উপস্থিতি বড়াইগ্রাম থেকে যাওয়ার কারণে। শুধু তাই নয়, আমরা 17 বছরে এই বড়াইগ্রাম থেকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি, আমাদের আদর্শ, আমাদের নীতি নৈতিকতা সমস্ত কিছুকে সামনে নিয়েছে আমরা বড়াইগ্রামবাসীর কাছে আয়নার মতো আমাদের জামাত ইসলামের সমস্ত নেতৃবৃন্দকে আমরা উপস্থাপন করছি। 5 তারিখে আমি এখানে রয়েছিলাম বিদায়ের পূর্বক্ষণে। ওই সময় এমপি দ্বারা নির্যাতিত, নিপীড়িত আমার জীবন্ত শহীদ নাসির, জিয়াউর রহমান জুয়েল, মনির সহ, মুন্না গাজী সহ যারা মার খেয়েছিল, নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, একই সঙ্গে ছাত্রদলের মিলন মার খেয়ে যেভাবে নির্যাতিত হয়েছিল সেই নির্যাতন উত্তর
আমরা যখন বিজয় উল্লাস করে নেমেছি, এরপরও আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে বনপাকে শান্তিপূর্ণ পরিবেশে রেখেছি। আল্লাহ শুকরিয়া। আমার বনপাড়া সবাই গ্রামের কোন একজন মানুষ বলতে পারবে না আমরা 5 তারিখে সেই দৃশ্যের পরে যে ভয়ঙ্কর বনপাড়া হওয়ার কথা ছিল, আমরা সেটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে বিগত সময়ের প্রেক্ষাপটে গোটা বনপাড়াতে, গোটা বড়াইগ্রামে এই 17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং মানুষের মধ্যে নিষ্পেষণ হয়েছে, তার প্রত্যুত্তরে 5 তারিখে যে ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা ছিল, এই ভয়ঙ্কর চিন্তা থেকে বনপাড়াকে, বড়াইগ্রামকে রক্ষা করার কারণে আমার বিশ্বাস বড়াইগ্রামবাসী আগামী দিনে আমাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাবে, কোনো সন্দেহ নেই। আমরা আজকে অনেক সময় এই 5 তারিখের পরে বর্তমান প্রেক্ষাপটে যারাই দলীয় সমর্থনে যে যেখানে থাকেন 100% সবাই নির্যাতিত হয়েছেন। কেউ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক, তিনি অনেক জাতীয় দলের বিরুদ্ধে হয়েছেন, কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, জামাত ইসলামী নেতা এবং কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, আমরা নির্যাতিত নিপীড়িত অসহায় অবস্থায় থেকেও আমাদের দলীয় আদর্শকে যেভাবে তুলে ধরে বড়াইগ্রামে টিকে আছি, এটা আমাদের পাশাপাশি এখন আমাদের করণীয় কি? এখন আমাদের সবচেয়ে বেশি করণীয় এই বড়াইগ্রাম তথা এই বনপাড়াকে আধুনিক বনপাড়া করার প্রত্যয় নিয়ে সামনে আগিয়ে দেওয়া হচ্ছে আমাদের এখন করণীয়। এই বনপাড়ায় একসময় সন্ত্রাসের অঙ্গরাজ্য ছিল, এই বনপাড়ায় বিএনপি এবং জামাত ইসলামীর কোন নেতৃবৃন্দ কথা বলার কোন অধিকার ছিল না। আজকে আমরা বনপাড়াতে